মুমিনের দ্বিতীয় গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনের গুণটা দ্বিতীয় নম্বর এরকম, যখন ওদের কাছে আল্লাহর কালাম পাককে তাফসীর করে 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 শোনানো হবে, তোদের দিলের ভিতরে ঈমানটা বাড়তে থাকবে। মুমিনের ঈমান বাড়বে, ঈমানের মেহনত করলে ঈমান বাড়বে, আবার দুনিয়া করতে গিয়ে ঈমান কমে যাবে। অতএব মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে রে আল্লাহর কালাম পাকের আয়াত শুনবে, রাসূলের হাদিস শুনবে। যখন কালাম পাকের আয়াতের তাফসীর শুনবে, ওর দিলের ঈমান বাড়তে থাকবে। যখন ও কোরআনের আয়াত শুনবে তোর ঈমান বাড়বে। ঈমান বাড়া কেমন? মোবাইলের ব্যাটারি যেমন ব্যবহার করেন খরচা হচ্ছে, আবার চার্জে লাগিয়ে দেন ফুল চার্জ হচ্ছে। তো এখানে আপনারা বসে আছেন মুমিন, কালকে আবার বাজারে যাবেন, হাসবেন কাঁদবেন, বিবির সঙ্গে ঠাট্টা ইয়ার্কি, সংসার, জমি জায়গা, গাড়ি বাড়ি, আবার কোনো জালসায় বসবেন, আবার ঈমান বাড়বে। জুমার খুতবা শুনবেন, ঈমান বাড়বে। মাদ্রাসায় আসবেন, আলেম ওলামার পাশে বসবেন, ঈমান বাড়বে। একবার চার্জ হবে, খরচা হবে। এটা মুমিনের গুণ। কেন? হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে বসেছিলেন, আর বসে থেকে বাড়িতে গেছেন, আর বাড়িতে যাওয়ার পর বিবির সঙ্গে কথা বলছেন। আর কথা বলতে বলতে এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করে বিবির সঙ্গে হেসে দিলেন। আর যখনই বিবির সঙ্গে হেসে দিলেন, তখন আবু বকর নিজের হাতটা নিজের বুকে মারছে আর বলছে, আবু বকর তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক। আর বাড়িতে না থেকে সোজা নবীজির কাছে দৌড়তে শুরু করলো। নবীজিকে বলছেন, রাসূলুল্লাহ, আবু বকর মুনাফিক হয়ে গেছে। নবীজি বলেন, কেন তুমি এত হতাশা ভুগছো রে আবু বকর? কি হয়েছে তুমি নিজেকে মুনাফিক বলছো? আবু বকর বলছেন, দয়ার নবী গো, যখন আপনার মজলিসে বসেছিলাম তখন অঝর নয়নে কাঁদছিলাম আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। আর এখনই বিবির কাছে কি হেসে ফেললাম, তো আমি বুঝে নিলাম আমার ঈমান বলে কিছু নাই, আমি মুনাফিক হয়ে গেছি। বিশ্বনবী বললেন, রে আবু বকর, বিবির সঙ্গে আনন্দ করাটাও হচ্ছে ইবাদত, বিবির সঙ্গে হাসি দেওয়াটাও হলো ইবাদত। আমার মজলিস আর বাড়ি যদি এক হয়ে যায়, তো পৃথিবীর মানুষ আর সংসার করতে পারবে না। এখানে ঈমানের চার্জ হবে, সংসারে গিয়ে খরচা হবে। আমার মোবাইলটা কারেন্টে চার্জ হবে, আর কানেক্টে গিয়ে খরচা হবে। অতএব মুমিনের গুণ হচ্ছে, মুমিন দুনিয়া করতে গিয়ে যখন ঈমানের দুর্বলতা পাবে আর কোরআন হাদিসের মজলিসে বসবে, তো ঈমান বাড়বে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদাক্কির, তোরা বলতে থাক, বলতে থাক, জিকির কর, জিকির কর, কোরআন হাদিসের আলোচনা করতে থাক, করতে থাক, করতে থাক। ফাইনাল যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই বলাবলির ভিতরে মুমিনরা লাভবান হয়ে যাবে। সারা পৃথিবীতে কারেন্ট, সারা গ্রামে কারেন্টের তার ঘুরতে রয়েছে, বাড়ি বাড়ি তারগুলো ঢুকে গেছে। লাভ নেবে কে? যে ব্যাটারি। লাভ নেবে কে? যে ব্যাটারি। আর এই প্লাস্টিকের দিয়ে এখানে যদি কানেক্টে লাগিয়ে দেওয়া হয়, তার একটু ব্যাটারি নিতে পারবে না, আর মোবাইলকে দিলে চার্জ নিয়ে নেবে। তেমনি মুমিন পৃথিবীতে ঘুরবে, আল্লাহর কালাম পাকের তাফসীর শুনবে, চার্জ হয়ে যাবে। কিন্তু বেঈমানরা ঘুরবে, কিন্তু চার্জ হবে না। জি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ব্যাটারি রিপেয়ার করার দোকান, টোটোর যে ব্যাটারি, ব্যাটারি রিপেয়ার করার দোকান করেছে একটা ছেলে আপনার গ্রামে। 20খানা ব্যাটারিকে খুলে চার্জে লাগিয়েছে, আর একটা খুলে রেখেছে ধুছে। নতুন ব্যাটারি লাগানো আছে ওর দোকানে। এইচএসসি স্কলারশিপ পেয়েছে আপনার গ্রামেরই আর একটা ছেলে,
এইচএসে স্কলারশিপ পেয়েছে, কত ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রোগী।